আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী আমার ফরশমণি নবী আমার জানের জান নবীজিকে না দেখিলে বাসে না মোর জান ফরান আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা করণ দেশের আশেক যিনি নামে হযরত ওয়াইস করণী নবীর প্রেমে আপন দন্দন করলেন শহীদ একটাও মুখে রাখলেন না আল্লাহুম্মা গাছে চিনিল বাঁশে চিনিল চিনিল বনের হরিণে গাছে চিনিল বাঁশে চিনিল চিনিল বনের হরিণে মানব কুলে জন্ম নিয়া আমরা মোর নবীরে চিনলাম না আল্লাহুম্মা মোহাব্বত নিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاحْفِظْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا সম্মানিত আজকের জুমায় আগত মুসল্লিবৃন্দ মুরব্বিয়ান এজাম ব্রাদারান ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব আমাদেরকে আপনাদেরকে সকলকে স্বাস্থ্য ভালো রেখে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সবাই পড়ুন আলহামদুলিল্লাহ আর মোহাব্বত নিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে কে খুশি হন একটু জোরে বলুন কে খুশি হন আল্লাহ আমাদের প্রতিটা কথার জবাব দিতে হবে জবাব দিলে খুশি হবেন কে আল্লাহর নাম ধরলে খুশি হবেন কে আল্লাহ সকলে মোহাব্বত নিয়ে আমরা সাপ্তাহিক জুমা এটা হজ গরিবের হজ এটার মর্যাদা অনেক বেশি এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার মধ্যে দিয়েছেন এটাকে ঈদ বলেছেন সবাই পড়ুন সুবহানাল্লাহ
এমন একটি নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আপনারা কি বেজার নাকি খুশি? সবাই পড়ুন বেজার নাকি খুশি? খুশি হলে আবার পড়ুন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুক। সবাই পড়ুন আমিন, আরো জোরে পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে মুআমালাত করব, কিভাবে লেনদেন করব, সমস্ত কিছু মানুষের পারিবারিক জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সমস্ত কিছু তন্ন তন্ন একটা জিনিসের মধ্যে উল্লেখ করেছেন। সেই জিনিসটার নাম কি? সবাই পড়ুন না, সেই জিনিসটার নাম কি? আল কোরআন। এই আল কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরা আছে। এই সূরার সর্বপ্রথম সূরা সূরা ফাতিহা। সর্বপ্রথম সূরা কি? সূরা ফাতিহা। সর্বশেষ সূরা সূরা নাস। মোট 114টি সূরা। সূরা ফাতিহার প্রথম শব্দ আলিফ। প্রথম শব্দ কি? না না, বিসমিল্লাহ শুরু করলে প্রথম শব্দ বা। এটা আমি ব্যক্তিগত মতামত পেশ করতেছি। এবং শেষের শব্দ মিনাল জিন্নাতে ওয়ান নাসিন। বা আর সিন বলে কি বললো? বাস। আমরা কোন একটা জিনিস কাজ শেষ হইলে কি বলি? বাস। তা আমিও মনে করি আল্লাহ রাব্বুল আলামিন এই 6666টি আয়াত এই কোরআনের মধ্যে আমাদের জন্য, আমাদের কল্যাণে অবতীর্ণ করেছেন। সেই আলহামদুর আলিফ থেকে অন্নাসের সিন পর্যন্ত, বিসমিল্লাহর শুরু থেকে অন্নাসের সিন পর্যন্ত বাস। মানুষের আর কোনোখানে যেতে হবে না, শুধুমাত্র এই কোরআনকে অনুসরণ করলে, এই কোরআনকে আমাদের বাস্তব জীবনে অনুকরণ করলে, আল্লাহর নবী অসংখ্য হাদিস শরীফকে আমাদের এই বাস্তব জীবনে অনুসরণ করলে আমাদের আর কোনো যাওয়ার দরকার আছে? মানুষের বানানো আইন, মানুষের মন গড়া আইন, লেনিনের বানানো আইন, মাও সেতুমের বানানো আইন, বিভিন্ন ধরনের মানুষের মন গড়া বানানো আইনের কাছে আমাদের যাওয়ার দরকার আছে? নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য অবতীর্ণ করেছেন মানব জাতির সমস্ত তন্ত্রমন্ত্র, সমস্ত কিছুকে দাফন করে, দুলিশাত করে একমাত্র এই কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের নবীকে প্রেরণ করেছেন। এবং আমাদের সেই দায়িত্ব আমাদের উপরে এসে বর্তাইছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই জন্য এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান জাতে পাক, তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি আপনার নবীকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন দ্বীনে হক ও সত্য জীবন বিধান দিয়ে। কি জন্য প্রেরণ করেছেন? দুনিয়ার সমস্ত তন্ত্রমন্ত্র, দুনিয়ার সমস্ত মানুষের বানানো আইন, দুনিয়ার সমস্ত তাগুতি আইনকে দুলিশাত করে, খবর রচনা করে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করে দেখেন। দুনিয়াতে যত আইন আছে, এখন কি আল্লাহর কোরআনের আইন নিয়ে দেশ চলতেছে? চলতেছে না। কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কিছু মানুষ চেষ্টা করতেছেন। সে চেষ্টার মধ্যে আমরাও সমর্থন দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে দিয়েছে তাদের সাথে আমরাও সম্পৃক্ত হব। আমাদের টাকা পয়সা, ধন দৌলত যাহা লাগে টাকা দিয়ে তাদেরকে পূর্ণ সমর্থন আমরা করব। এই আশা ব্যক্ত করে আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যেন আল্লাহর দ্বীনের পথে আল্লাহ আমাদেরকে সকলকে রাখেন। সবাই পড়ুন আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম। कम से कम
বমে দেখেলা দে ইয়া রব মুঝে রুয়া রে রুহ সারে মুহাম্মদ সালাতুনিয়া सनाहानी मैं हजरत पर करूं क्या बजाते हूँ दो खुदा जिन पर सनाहा सलातुनिया তাহলে এই কোরআনই আমাদের চলার পথের পাতিও এই কোরআনই বস এই কোরআন কি বস মানে এই কোরআনের বাহিরে আমাদের কোথাও যাইতে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর বা থেকে অন্নাস সিন পর্যন্ত বাস এই কোরআনকে আমাদের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহর নবী বিদায় হজের ভাষণের পরে যে যখন মক্কা বিজয় করলেন তখন এই আয়াতটি নাযিল হইলেন ওখানে কি বলছেন আল্লাহর নবীকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকে এই তোমাদের এই দিনকে আমি তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম তোমাদের আর কোনোখানে যাওয়ার দরকার নেই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে মুকাম্মল দিনকে আল্লাহর মনোনীত দিন ইসলামকে আমাদের চলার পথের পাতি হিসেবে সবাইকে কবুল করার তৌফিক দান করুন সবাই পড়ুন আমিন আমাই আবতাকে গায়রুল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল হাসিরিন আমরা যদি ইসলাম ছাড়া এই কোরআন ছাড়া এই হাদিস ছাড়া ইসলাম ছাড়া যদি অন্য কোনো পন্থায় নামাজ পড়ি হবে না রোজা রাখি হবে না হজ করি হবে না দান সদকা করি হবে না কিভাবে হবে ইসলামের পদ্ধতি অনুযায়ী করতে হবে সবাই বলুন সুবহানাল্লাহ ইসলামের পদ্ধতি অনুযায়ী যদি আমাদের নামাজ কালাম হজ যাকাত কথাবার্তা উঠা বসা লেনদেন সমস্ত কিছু কোন পদ্ধতিতে হতে হবে কোরআনের পদ্ধতিতে হতে হবে এক সময় বিবি আয়েশা আল্লাহ নবীর স্ত্রী আমাদের উম্মাহাতুল মুমিনিন সারা পৃথিবীর যত মুমিনাত আছে সমস্ত উম্মাহাতুল মুমিনের মা বিবি আয়েশা ওনার কাছে কিছু সাহাবায়ে কেরাম আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া উম্মাহাতুল মুমিনিন হে আমার আম্মাজান আপনি বলুন আল্লাহর নবীর জীবনী কেমন ছিল সবাই পড়ুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর জীবনী সম্পর্কে আমাদের কিছু ধারণা দেন আমাদেরকে আপনি অনুধাবন করুন আমাদেরকে আপনি কিছু নসিহত করুন আল্লাহর নবীর জীবনী কি ছিল তখন বিবি আয়েশা সাহাবায়ে কেরামের কাছে স্বীকৃতি নিলেন তোমরা কি কোরআন পড়েছো 114টি সূরা আছে তোমাদের কল্যাণে নাযিল হয়ে কোরআন পড়েছো সবাই পড়েছেন আমরা কোরআন পড়েছি হতে কোরআনের বাস্তব আল্লাহর নবীর জীবনী সবাই পড়েন সুবহানাল্লাহ এই কোরআনে যা যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর নবীর জীবনী সবাই পড়েন সুবহানাল্লাহ কত বড় কথা চিন্তা করে দেখেন আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাবেন আল্লাহর নবী থেকে দুনিয়া থেকে চলে যাবেন তখন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আরজ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তা আছেন আমাদের জন্য অভিভাবক হিসেবে আছেন সারা বিশ্বময় আপনি একজন অভিভাবক আপনি যখন দুনিয়াতে থাকবেন না দুনিয়া থেকে চলে যাবেন দুনিয়া থেকে যখন আপনি চলে যাবেন আমাদের কি অবস্থা হবে তখন আল্লাহর নবী একটা হাদিস বলেছিলেন কি বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আল্লাহর নবী বলছিলেন হে উম্মতেরা আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমি দুইটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি ওইটা আমি নিয়ে যাব না আমি চলে যাব ওইটা দুইটা জিনিস তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি এই দুইটা জিনিসের উপর যদি তোমরা সাহাবত কদম থাকো এই দুইটা জিনিসের উপর যদি তোমরা অনুকরণ করো এই দুইটা জিনিস যদি তোমাদের বাস্তব জীবনে আমলিতে তোমাদের মেনে চলো তোমাদের কোনো সমস্যা নাই কোনো হতাশা হইতে হবে না কোনো পথভ্রষ্ট হবে না তোমরা কোনো গুমরা হবে না এই দুইটা জিনিস কি কিতাবাল্লাহ একটা হলো আল্লাহর এটা কার কিতাব
আল্লাহর কিতাব। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন। এটা কার নাজিল করা কিতাব? আল্লাহর নাজিল করা কিতাব। কার জন্য নাজিল করেছেন? আমাদের কল্যাণে। এখানে সমস্ত কিছু আছে, এমন কোনো কিছু নাই যে এখানে নাই। সমস্ত কিছু মুসলমানদের জন্য, সারা বিশ্ববাসীর জন্য এই কোরআনে কোনো কিছু আছে কি নাই? সব কিছু এখানে ভরপুর, সব কিছু আমাদের কাছে ভরপুর। তখন আল্লাহ নবী বলছেন, এই কোরআনকে যদি বাস্তব জীবন অনুসরণ করো, কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এবং আমার হাদিস, অসংখ্য হাদিস যেটা আমি করেছি, আমি আদেশ করেছি, আমি করেছি, আমি সমর্থন দিয়েছি আল্লাহর নবীর সমস্ত কিছু হাদিস, এই হাদিস আর কোরআনকে যদি তোমরা অনুকরণ করো, তোমাদের বাস্তব জীবনে তোমাদের কোনো ভয় নেই, কোনো শঙ্কা নেই, তোমরা কোনোদিন গুমরা হবে না, পথভ্রষ্ট হবে না। সবাই পড়েন সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া হাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা ইন্নিল তায়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউজাতান ফিহান নবিয়ুল মুহতারাম। বালাগাল উলা তাহলে আমাদের সমস্ত কিছু আমরা কিভাবে পরিবেশ চালাবো, কিভাবে আমাদের সমাজ চালাবো, কিভাবে আমাদের ইউনিয়ন চালাবো, কিভাবে আমাদের জেলা চালাবো, কিভাবে আমাদের সংসদ চালাবো, কিভাবে আমাদের রাষ্ট্র চালাবো, যুদ্ধনীতি কিভাবে হবে, আন্তর্জাতিক নীতি কিভাবে হবে, এটা সমস্ত কিছু এখানে আছে কি নাই? একটু জোরে করে বলুন না, এটা আছে কি নাই? তাহলে এইটার বাহিরে যাওয়ার কোনো অধিকার আমাদের আছে? এই জমিন কার? এই আসমান কার? আমরা কার? তাহলে আমরা আইন মানিব কার? এই আল্লাহর আইনকে বাস্তব জীবনে অনুসরণ করার জন্য এই ইসলামের বাহিরে কি আমাদের যাইতে হবে? কোনো যাইতে হবে না। এই কোরআনই আমাদের জন্য যথেষ্ট। হাযা বায়ানুল লিন্নাস হুদাও ওয়া মাওয়াযাতুল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব যেখানে আমাদের হেদায়েত রয়েছে, আমাদের চলার পথের দিশা রয়েছে, আমাদের সবকিছু এখানে তন্ন তন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই কোরআন বাস্তব জীবনে যদি অনুকরণ করি, খবরে যাওয়ার পরে আমাদের কোনো চিন্তা আছে? কোনো শঙ্কা আছে? কোনো ভয় আছে? সেই জন্য আল্লাহ বলছেন, লা তাহানু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তার কারণ নেই, কোনো হতাশা নেই, কোনো দুশ্চিন্তা নেই যদি তোমরা মুমিন হয়ে থাকো। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন কিনা? আপনারা একটু সবাই সামনে আসেন। কথা বুঝতে হবে, কথার উত্তর দিতে হবে। যদি উত্তর না দেন আমি বুঝবো যে আপনারা কথা বুঝতেছেন না। এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য নাজিল করেছেন। কিছুদিন পরে আমাদের রমজান আসবে না? এখন রজব চলতেছে, রজবের পরে শাবানের পরে কি? এই রমজানে এই কোরআনকে নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কোরআনে প্রথম কোন মাসে নাজিল হয়েছিল? রমজান মাসে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কার কথা? সবাই পড়ুন না, কার কথা? আল্লাহ কি বলছেন? শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজান মাসে আমি তোমাদের জন্য এই কোরআন নাজিল করি সারা বিশ্ববাসীকে হেদায়েত দেওয়ার জন্য। শুধু মুসলমানকে, শুধু কাফেরকে, শুধু খ্রিস্টানকে, শুধু ইহুদিকে, শুধু নসারাকে না, সারা বিশ্ববাসীকে এই কোরআন পথ দেখাবে। সুবহানাল্লাহ। যে আমাদের ইসলাম বড় কিনা ছোট? এই ইসলামকে যদি এই ইসলাম মদিন আল্লাহর নবী 10 বছর মদিনা পরিচালনা করেছেন কিনা? আমার কথা একটু জবাব দিবেন। মদিনার 10 বছর পর্যন্ত আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? মসজিদের ইমামও ছিলেন, রাষ্ট্রপ্রধানও ছিলেন, সেনাপতিও ছিলেন। সেই নবীর নাম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
এখন কিছু কিছু মানুষ বলতেছে হয়তো কোরআন আর রাজনীতি আলাদা। সবাই বলুন নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন আর রাজনীতি আল্লাহ নবী আলাদা বলেছেন? আল্লাহ বলছেন এখানে তোমাদের পরিবার থেকে তুমি নিজে কিভাবে চলবে, তোমাদের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত কিভাবে চালাবে, সমস্ত কিছু এই কোরআন আছে কি নাই? আছে। তখন এখন কিছু মানুষ বলতেছে হয়তো আমরা শরীয়ত মানি না, কোরআন আর রাজনীতি এক নয়, কোরআন আলিদা রাজনীতি আলিদা। আচ্ছা এটা যদি হইতো, আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত ওমর অর্ধ পৃথিবীর মালিক ছিলেন না? হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত উসমান রাষ্ট্রপ্রধান ছিলেন না? হযরত আলী রাষ্ট্রপ্রধান ছিলেন না? রাষ্ট্রপ্রধান ছিলেন। তাহলে ওরা কিভাবে রাষ্ট্র চালিয়েছেন যদি এই রাজনীতি এখানে না থাকে? তাহলে আল্লাহর সমকক্ষ যদি আমরা কাউকে মনে করি, আল্লাহর সাথে যদি আমরা কাউকে সমকক্ষ মনে করি, এটা কি গুনাহ হবে? বড় করে বলেন না। শিরিক গুনাহ হবে। সমস্ত গুনাহ মাফ আছে, কিন্তু শিরিক গুনাহ মাফ আছে নাই। সবাই দেখেন সূরা লুকমানের মধ্যে, লুকমান একজন বড় জ্ঞানী লোক ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, হিকমতওয়ালা ছিলেন। উনি নিজের সন্তানকে কি বলেছেন একটু দেখেন। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হযরত লুকমান নিজের সন্তানকে ওসিয়ত করতে গিয়ে কি বলেছেন দেখেন। ওয়াইজ কালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু, হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ওয়াজ করতে গিয়ে উনি বলেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তানদ্বয়, হে আমার পুত্রগণ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। কেন না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক একটা বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ, যেটা আল্লাহ সন্তুষ্ট হন। শিরিক করলে সেই বড় ধরনের জুলুম, বড় ধরনের গুনাহ, এই শিরিক থেকে আমাদেরকে কি করতে হবে? বাঁচতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহর নিয়ামত সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে হাজার 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 গুণ নিয়ামতের শুকরিয়া হিসেবে তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সবাই বলুন সুবহানাল্লাহ। যদি আমার নিয়ামতের অশুকরিয়া করো, নাশুকরি করো, নাফরমানি করো, মনে রাখবা আমি আল্লাহর ধরা অসম্ভব শক্ত, আমি ধরলে ছাড়বো না। আল্লাহ ধরলে ছাড়ে না। সেই জন্য আমাদেরকে আল্লাহকে খুশি করতে হবে সবসময়। কাকে খুশি করতে হবে? আল্লাহর রসুলকে খুশি করতে হবে। সেই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা, লোকমান বলেছেন, লোকমানের কথাটা আল্লাহ ভালো লাগছে, সেই জন্য কোরআনের মধ্যে সূরা লোকমানের মধ্যে আপনারা পড়ে দেখবেন, আপনার 13 নম্বর আয়াত, আপনার 12 নম্বর আয়াত থেকে আপনারা পড়ে দেখবেন, সূরা লোকমানের মধ্যে আপনারা পড়ে দেখবেন। আমরা যদি ডেইলি 1 পৃষ্ঠায় যদি এই কোরআন পড়ি, বুঝে অর্থ সহকারে এই কোরআন যদি 1 পৃষ্ঠায় পড়ি, 1 বছরের মধ্যে আমাদের কোরআন খতম হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। 360 দিনে 1 বছর, 360 পাতায় একটি কোরআন শরীফ, 12 পাতায় একটি কোরআন, 30 পারায় একটি কোরআন, 540 রুকুতে একটি কোরআন, 6666 আয়াতে একটি কোরআন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমাদের মানতে হবে, এই কোরআনকে আমাদের জানতে হবে, এই কোরআনকে আমাদের বাস্তব জীবনে অনুসরণ করতে হবে। এই কোরআনকে আমাদের বাস্তব জীবনে সাথে যদি আমরা না মিলাই, তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। একটা অঙ্ক আমি করলাম, 10 নম্বরের একটা অঙ্ক, ওখানে একটা শূন্য ভুল হয়ে গেল, পুরা অঙ্ক এটা খাড়া। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আমরা ধারণ না করি, এই কোরআনকে যদি আমরা লালন না করি, এই কোরআনকে যদি আমরা বাস্তব জীবনে অনুকরণ না করি, আমাদের জীবন ব্যর্থ, আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবেন। আমরা যখন মরে যাওয়ার পর আমাদেরকে কবর দিবে, কবর দেওয়ার পর ওখানে ইমাম সাহেব আমাদের লাস্টে ওখানে দেখে একটি গিরাতে একটা হস করে কি বলবেন, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এই লাশকে আল্লাহর নবীর দলের মধ্যে আমি দিলাম। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এটা বলি না আমরা লাশ দেওয়ার সময়, এটা বলি না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আমরা বলি। আমরা যদি আজীবন আল্লাহর নবীর বিরোধিতা করি, আল্লাহর নবী যেটা করেছেন এটা আমরা না করি, আল্লাহর নবী যে দল করেছেন ওই দল আমরা না করি,
আমরা যদি নিজের মন গড়া মতবাদ নিয়ে, নিজের মন গড়া আইন নিয়ে, মানুষের বানানো আইন নিয়ে যদি আমরা চলে থাকি, তাহলে আল্লাহর নবীর দলভুক্ত আমাদেরকে করবে ওখানে খবর দিলে? আপনারা একটু কথা জবাব দেন না। আল্লাহর নবীর দলভুক্ত আমাদেরকে করবে? করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর নবীর দলভুক্ত থাকার জন্য এই দুনিয়াতে আমাদের পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সামাজিক জীবন সবকিছু কোরআনের সাথে হাদিসের সাথে বাস্তব অনুসরণ করে আল্লাহর নবীর জীবদ্দশায় 87টি যুদ্ধ হয়েছিল। 27টি যুদ্ধের মধ্যে আল্লাহর নবী নিজে সেনাপতি ছিলেন। সবাই পড়েন সুবহানাল্লাহ। এখন যদি যুদ্ধ হয়, ওখানে রাষ্ট্রপ্রধান কি ওখানে যুদ্ধের ওখানে যায়? কিন্তু আল্লাহর নবী যুদ্ধের ওখানে তলোয়ার নিয়ে যুদ্ধ করেছেন। এইরকম 27টি যুদ্ধের মধ্যে উনি কমান্ডার ছিলেন, সেনাপতি ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত দেখেন তো? সেই জন্য আল্লাহর সাথে কি আমরা কাউকে শরীক করতে পারবো? সেই জন্য আল্লাহ বলতেছেন আলা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। শিরিক বড় ধরনের কি একটা অপরাধ, বড় ধরনের গুনাহ। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে আমরা ফজরের মধ্যে আমরা কি করব? আজানের সাথে সাথে মসজিদে চলে আসবো। আজানের সাথে সাথে মসজিদ চলে আসবো। আমাদের নামাজ যদি না থাকে, কোন একটা মুসলমান কি মুসলমান দাবি করতে পারে? পারে না। যদি মুসলমান দাবি করতে হয় আমাদের সর্বপ্রথম কি থাকতে হবে? আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখনও মৃত্যুর বিছানায় এইরকম পানির ভিতরে হাত ডুবাই দিয়ে এরকম কপাল তোবাল মুছে নিয়ে উনি কি বলছিলেন? সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। সবাই পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। হযরত লুকমান আলাইহিস সালাম এর পরবর্তী আরেকটি আয়াতের মধ্যে নিজের ছেলে দেখে আবার ওসিয়ত করতেছেন। সূরা লুকমান, সূরা লুকমানের 15 নম্বর আয়াতটি আপনারা পড়ে দেখবেন। কি বলতেছেন লুকমান? ইয়া বুনাইয়া, হে পুত্র সন্তানগণ। নিজের ছেলে মেয়েদেরকে আগে ডাকতেছেন, ডাকি কি বলতেছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে পুত্র সন্তানগণ, এদিকে আসো, তোমরা কথা শুনো। নামাজ কায়েম করো। আকিমিস সালাত, কি করো? সবাই পড়ুন না, কি করো? নামাজ কায়েম করো। ওয়া আমুর বিল মারুফ, সৎ কাজের আদেশ দান করো। লুকমান আলাইহিস সালামের কথা আল্লাহর ভালো লাগছে, সেই জন্য এই কথাটি কোথায় আনছেন আল্লাহ? কোরআনে। কোথায় আনছেন? ওইদিকে আপনারা খেয়াল করবেন না, একটু দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়াম कम से कम हुआ बमे देखला दे यार मुझे यार रूह सारे मुहम्मद सलातुनिया। হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে ডেকে কি বলছিলেন? হে পুত্র সন্তানগণ, হে আমার সন্তানগণ, তোমরা নামাজ কায়েম করো। নামাজ কয় ওয়াক্ত? সবাই পড়ুন না, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। ফজর, যোহর, আসর, মাগরিব, ঈশা। ঈশার মধ্যে ওই বিতিরকে নিয়ে আসছেন। ওয়াজিব একটা নামাজ আছে, আমরা যখন ঘুম থেকে উঠে এটা পড়তে পারবো না, সেই জন্য আল্লাহর নবী কোথায় নিয়ে আসছেন? এটা এশারের মধ্যে ফিট করে দিয়েছেন। সবাই পড়ুন সুবহানাল্লাহ। না হলে আমাদের অনেকে কাজা হয়ে যেত এটা। তাহলে অনেকে আল্লাহর প্রিয় বান্দারা নফলিয়া নামাজ হিসাবে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা দিনটা 4টা বাজে উঠে। আমাদের সবাইকে এই আল্লাহর নৈকট্য হাসিলের জন্য অতিরিক্ত ইবাদত হিসেবে এই আপনার তাহাজ্জুদের নামাজকে পড়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তখন হযরত লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে বলছেন, আপনারা সমাজ কোনোদিন কি নাই, মাপ নাই। মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হইলে একমাত্র নামাজ। নামাজ যদি আমরা সঠিকভাবে আদায় করি, প্রকৃত আমরা মুসলমান। সবাই বলুন সুবহানাল্লাহ। ওয়ামুর বিল মারুফ, হে পুত্র সন্তানগণ, তোমরা সৎ কাজের আদেশ দান করো। তোমরা কি করো? সৎ কাজের আদেশ দান করো। ওয়ামুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করো? বিরত রাখো। সৎ কাজের আদেশ দান করো, অসৎ কাজ থেকে বিরত রাখো।
নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দান করো, অসৎ কাজ থেকে বিরত রাখো। ওয়াসবির আলা মা আসাবক, এবং অসৎ কাজ বাধা দিতে গেলে বিভিন্ন ধরনের বলা আসবে, মুসিবত আসবে, জেল আসবে, জরিমানা আসবে, আপনার খুন আসবে, গুম আসবে, হত্যা আসবে, গোলাগুলি আসবে। এই ইয়ার মধ্যে মুসিবতের সময় তোমরা যদি হিম্মতের নিয়ে ধৈর্য ধারণ করতে পারো, এটাই বড় ধরনের সফলতা। সবাই বলুন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সালাতু নিয়াম বাহারে আ বেগিলে জিকিরে মৌলা, করারে জান দিলে নামে আল্লাহ। সালাতু নিয়াম তৈলে আজি আর মুখ্য তো জনর হযরত লোকমান আলাইহিস সালামে উদা শুধু ফুয়াখাল হইতে নাই, সারা বিশ্ববাসীর হইতে জিয়ান আল্লাহর হতে হারা হইতে, সারা বিশ্ববাসীর হইতে তোমরা নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দান করো, অসৎ কাজের বাধা দান করো। অসৎ কাজের বাধা দান করতে গেলে বিভিন্ন ধরনের মুসিবত আইবে। এই মুসিবতই নামাজ তোমরা তো শীষে ঢালা প্রাচীরের মতন ধৈর্য ধারণ করে তা করিব। যদি ধৈর্য ধারণ করে থাকিয়ে দেয়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানত তোমরা আল্লাহর আরশের তলে ছায়া দিব, বেহেশত দিব, এবং তোমরা সফল কাম দর করিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আর আপত্তি করে ইসলাম মদিন, ইমান মদিন, ইসলাম মদিন আল্লাহ চলিবে তৌফিক দান করুক। দর করিও না আমিন। মরণের পরে যেন আর মুনকিন না করে সুয়াল জবাব দিতেরি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ জিয়ান হইব। এই মদিন যদি আর আমল করতেরি, আল্লাহ আর বেকুনরে তৌফিক দান করুক। দর করিও না আমিন। এবং আর বেকুনরে যাবতীয় মিথ্যা হতাতুন, যাবতীয় জাদুগরিতুন, যাবতীয় কবিরা গুণতুন, যাবতীয় গীবততুন, যাবতীয় সুগুলগুরিতুন, যাবতীয় একজনের হক অন্যায় ভাবে গাছ গরনতুন আর বেকুনরে আল্লাহ বাজিরা হোক। দর করিও না আমিন। আর একে অপরের বাইবে হিসেবে যেন মহৎ পর্যন্ত তাইতারি আল্লাহ বেকুনরে তৌফিক দান করুক। দর করিও না আমিন। এবং আর আত্মীয়স্বজন দুনিয়াতে জুন গিয়েই বেকুনর আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। দর করিও না আমিন। এবং আর দুনিয়াতে যাবে সৎ মহতর বিচারের মাঝে মুগতু কলমা করি করি এই দুনিয়াতে যাইবা তৌফিক দান করুক। দর করিও না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।